কালকে রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ট্যাঙ্কগুলো ওভারলোড হয়ে গেছে। তো ভাগ্য ভালো পানিটা পাইপ দিয়ে পড়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির পানি পড়লে মাছের অনেক সমস্যা হয়, মাছ মারা যেতে পারে। তো আমি কিন্তু ওভারফ্লোর জন্যই দুটো পাইপ লাগাইছিলাম। তো মূলত ট্যাঙ্কগুলো ঢাকা না থাকে, ঢাকনা দিয়ে রাত করে ঢেকে রাখি। কিন্তু কালকে বাতাসের কারণে ট্যাঙ্কের ঢাকনাটা সরে গেছে। সরে যাওয়ার কারণে কিন্তু প্রচুর বৃষ্টির কারণে সরাসরি কিন্তু বৃষ্টির পানিটা এই চাল থেকে, এই যে চাল থেকে, উপরের চাল থেকে সরাসরি ট্যাঙ্কে পড়ে। এই কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি। কিন্তু কালকে বাতাসের কারণে ঢাকনাটা সরে গেছে। সরে যাওয়ার কারণে প্রচুর বৃষ্টি এই ট্যাঙ্কে পড়ে গেছে। তো ওভারলোড হয় না, এই কারণেই এই দুটো পাইপ লাগানো আছে, এখানে একটা, এই ট্যাঙ্কে একটা। তো অতিরিক্ত বৃষ্টির পানি পড়লে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চিন্তায় আছিলাম যে আসলে মাছ মারা যায় কিনা। তো মাশাআল্লাহ মাছগুলো ভালো আছে। ট্যাঙ্কের পানি আগের থেকে অনেক কম ছিল, তো বৃষ্টির পানি পড়ে এখন অনেক পানি হয়ে গেছে। তো এই ট্যাঙ্কে কিছু ফ্রাই আছে, ফ্রাইগুলোর সবগুলো মলি ফ্রাই, ব্ল্যাক মাউন্টেন মলি এবং হোয়াইট রেডিয়াম মলি, এছাড়াও কয়েক পিস প্লাটি আছে, গোল্ডাস মলি আছে। আর এখানে 3 পিস ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো হলো গাপ্পির বাচ্চা। তো যারা আউটডোর ট্যাঙ্ক করেন তারা অবশ্যই ঢেকে রাখবেন। বৃষ্টির পানি সরাসরি পড়লে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা ঢেকে রাখবেন, ঢেকে রাখলে আপনার মাছগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই ট্যাঙ্কে কিছু টাইগার গাপ্পি আছে, এই যে দেখুন গাপ্পির সাইজগুলো, এগুলো নিউ অ্যাডাল, এর মধ্যে ফুল অ্যাডাল হয় নাই। এই যে দেখুন কালার কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর। আর এখানে কিছু গোল্ডাস মলি আছে ফ্রাই, এই ফ্রাইগুলো এখান থেকে সরাই ফেলবো। এটা পুরোপুরি গাপ্পির একটা ট্যাঙ্ক তৈরি করব। মাশাআল্লাহ গাপ্পির কোয়ালিটিগুলো দেখুন, এই যে একটা মেল, এই মেলটার কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটি। আর এই ট্যাঙ্কে কিছু মাছ আছে, রেড টেল প্লাটিনাম, এই ট্যাঙ্কে রেড টেল প্লাটিনাম আছে। আর কিছু হোয়াইট মলি আছে, হোয়াইট রেডিয়াম মলি। ওরা প্রচুর অ্যাক্টিভ, দেখুন খাবার দিলে কি পরিমাণ তারা খায়। এটা হলো পাউডার একটা খাবার। আমি এটা 4-5টা খাবার মিলে একটা পাউডার বানিয়েছিলাম, হাই প্রোটিন একটা খাবার। এই খাবারগুলো গাপ্পি কিন্তু প্রচুর পরিমাণে খায়, মলি প্রচুর পরিমাণে খায়। যে দেখুন দিলাম। তো বৃষ্টির কারণে ট্যাঙ্কটা মোটামুটি ওভারলোড হয়ে আছে, পানি কিছু কমাইতে হবে। ঢাকনাটা পড়ে যাওয়ার কারণে সরাসরি বৃষ্টির পানি পড়েছিল। ভাবছিলাম যে মাছগুলো মারা যাবে, মারা যায় নাই, দেখে মনে হচ্ছে ভালো অ্যাক্টিভ আছে। তবে আপনারা যারা আউটডোর ট্যাঙ্ক করেন তারা অবশ্যই ঢেকে রাখবেন, বৃষ্টির পানি সরাসরি যেন না পড়ে। আর একটা ওভারলোড এরকম পাইপ দিয়ে রাখবেন যাতে পানিগুলো আস্তে আস্তে পড়ে যায়, উপর দিয়ে পড়লে আবার মাছ। আর এই পাইপগুলো যখন লাগাবেন তখন এই ধরনের জালি বা নেট লাগায় রাখবেন যাতে বাচ্চাগুলো পাইপ থেকে না নিচে পড়ে যায়। এই মাছগুলোর কোয়ালিটি দেখুন মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি। এগুলো হলো রেড টেল প্লাটিনামের ফ্রাই। কিছু হোয়াইট মলি আছে। সকলে ভালো থাকবেন। এই ধরনের হেল্পফুল ভিডিও যারা চ্যানেলে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনও তো আপনাদের হেল্পফুল ভিডিও দেওয়ার, কমেন্টস করবেন কেউ কিছু জানার থাকলে। দেখুন মাশাআল্লাহ কালার দেখুন, সুন্দর কালার।